আসসালামাইকুম। রাজধানী আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজেদা বেগম, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা ব্যবসা শিক্ষা বিভাগ। আজকে আমি তোমাদের আরেকটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিতব্যয়ী ফরমেশ পরিমাণ, তালিকা ও সারণী পদ্ধতি বা রৈখিক পদ্ধতি। এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে আমি কিছু কথা বলে নেই। তোমাদের এই অধ্যায় থেকে আমি অনেকগুলো টিউটোরিয়াল তোমাদের দিয়েছি এবং তোমরা আশা করি এই টিউটোরিয়ালগুলো বাসায় মনোযোগ সহকারে দেখছো। তো চলো শুরু করি। আমি তোমাদের মিতব্যয়ী ফরমেশ পরিমাণ সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে দেখাবো। কিন্তু এখানে আমরা একটু সবাই আবার প্রিভিয়াস আলোচনায় চলে যাই যে মিতব্যয়ী ফরমেশ পরিমাণ অধ্যায়টি কিন্তু আমাদের পঞ্চম অধ্যায়। এটা আমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম পত্রের। ওকে, তো মিতব্যয়ী ফরমেশ পরিমাণটা কি এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। পরিমাণ এই অধ্যায় থেকে আমরা কিন্তু অনেকগুলো আলোচনা করেছি। মিতব্যয়ী ফরমেশ পরিমাণটা কি? যে পরিমাণ ফরমাশ দিলে পণ্যের বহন ব্যয় এবং যে মজুদ ব্যয় সেটা সবচেয়ে কম হবে, সর্বনিম্ন হবে। অর্থাৎ এমন এক পরিমাণ ফরমাশ ব্যয় যেখানে পণ্যের ফরমাশ ব্যয় এবং বহন ব্যয় মজুদ সম্পর্কিত সাধারণত দুটি ব্যয় রয়েছে। একটা হচ্ছে বহন ব্যয়, আরেকটি হচ্ছে ফরমাশ ব্যয়। তো এই মজুদ পণ্যের মিতব্যয়ী ফরমেশ পরিমাণের সংজ্ঞাটা হচ্ছে এমন এক ফরমাশ পরিমাণ যেখানে পণ্যের বহন ব্যয় ও ফরমাশ ব্যয় সর্বনিম্ন হয়, মানে সবচেয়ে কম হয়। তার মানে কি, যে পণ্যের এমন এক ধরনের ফরমাশ পরিমাণ, তার মানে কি মিতব্যয়ী ফরমাশ পরিমাণ হচ্ছে এমন এক ধরনের ফরমায়েশ পরিমাণ যেখানে পণ্যের বহন ব্যয় ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়। সংজ্ঞাটা কি দেখতে পাচ্ছ তোমরা? যে এমন এক ধরনের ফরমাশ পরিমাণ, ফরমাশ মানে হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় ব্যয়। তার মানে এই মিতব্যয়ের সাথে দুইটি ব্যয় সম্পর্কিত, একটা হচ্ছে ফরমায়েশ, আরেকটা হচ্ছে বহন। এই ফরমাশ ব্যয় ও বহন ব্যয় মিলিত হবে আমরা মিতব্যয়ী ফরমাশ পরিমাণ বলি। তো মজুদের সাথে জড়িত যে দুটি ব্যয়, এই দুটো ব্যয় কম হবে সেই পরিমাণ একক উৎপাদন করলে প্রতিষ্ঠান তাদের যে সর্বনিম্ন ব্যয় সেটা কম, মানে ব্যয়টা সবচেয়ে কম হবে, মানে মোট ব্যয়টা কম হবে। তাহলে এই মিতব্যয়ী ফরমেশ পরিমাণটা কি সংজ্ঞাটা আমরা আবারও জানলাম, ঠিক আছে? তো মিতব্যয়ী ফরমেশ পরিমাণ নির্ণয় করতে হয় তিনটি পদ্ধতিতে। দেখো, মিতব্যয়ী ফরমেশ পরিমাণ নির্ণয় করা যায় কয়টি পদ্ধতিতে? তিনটি পদ্ধতিতে। তিনটি পদ্ধতির প্রথমটি হচ্ছে গাণিতিক পদ্ধতি, যেটা কিনা ইকুয়েশন মেথড, ম্যাথমেটিক্যাল মেথড যেটাকে আমরা বলি গাণিতিক পদ্ধতি। তারপরেটি হচ্ছে সারণী বা তালিকা বা রৈখিক পদ্ধতি। দেখো, মিতব্যয়ী ফরমেশ পরিমাণ নির্ণয় করার আরেকটি পদ্ধতি হচ্ছে সারণী বা তালিকা পদ্ধতি বা রৈখিক পদ্ধতি বা ভুল করে শেখা পদ্ধতি, ট্রায়াল এন্ড এরর মেথড। তার মানে এখানে এই নামটি হচ্ছে বিভিন্ন নামে আসতে পারে।
সেটা সারণী তালিকা পদ্ধতি লেখা থাকতে পারে, অথবা রৈখিক পদ্ধতি লেখা থাকতে পারে, অথবা ভুল করে শেখা পদ্ধতি লেখা থাকতে পারে। তার মানে তোমাকে মিতব্যয়ী ফরমেশ পরিমাণ যে কোনো একটি পদ্ধতিতে তৈরি করতে হতে পারে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে রেখাচিত্রের মাধ্যমে, যেটাকে বলা হয় রৈখিক পদ্ধতি। এই হচ্ছে আমার 3টি পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা মিতব্যয়ী ফরমেশ পরিমাণ, যেটাকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটাকে আমরা সংক্ষেপে বলি EOQ। এই EOQ নির্ণয় করতে হয়। EOQ কে আমরা মিতব্যয়ী ফরমেশ পরিমাণ বলি, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো EOQ বা মিতব্যয়ী ফরমেশ পরিমাণ বা EOQ 3টি পদ্ধতিতে নির্ণয় করা যায়। আর 3টি পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা সবসময় আসে এবং কোনো কিছু বলা না থাকলে এই পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে হবে। মিতব্যয়ী ফরমেশ পরিমাণ অথবা EOQ নির্ণয় করতে বললেই কথাটা মনোযোগ দিয়ে শুনবে। যদি প্রশ্নে মিতব্যয়ী ফরমেশ পরিমাণ নির্ণয় করতে বলে আর যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকে, তাহলে তোমরা এই গাণিতিক পদ্ধতিতেই মিতব্যয়ী ফরমেশ পরিমাণটি নির্ণয় করবে। কেমন? আচ্ছা, আমরা গাণিতিক পদ্ধতি কখন ব্যবহার করব বুঝে গিয়েছি। এখন আসি সারণী বা তালিকা পদ্ধতি, রৈখিক পদ্ধতি অথবা ভুল করে শেখা পদ্ধতি। এটির যে কোনো একটি নাম দেওয়া থাকলে আমরা 2 নম্বর পদ্ধতিটাতে EOQ বা মিতব্যয়ী ফরমেশ পরিমাণ নির্ণয় করব। তো চলো একটি অঙ্ক আমরা সমাধান করি। আমি বোর্ডের মধ্যে তোমাদের একটি অঙ্ক উদাহরণ থেকে তুলে রেখেছি, যেটা কিনা আমাদের খালিকুজ্জামান বইয়ের। তোমরা দেখতে পাচ্ছ উদাহরণ হচ্ছে কর্মপত্র 3-এর 8 নাম্বার পেজ হচ্ছে 422। তো অঙ্কটি করছি, আমি এটা মুছে ফেলছি। দেখো আমি অঙ্কটি কি করছি, অঙ্কটির দিকে আমি লক্ষ্য করছি। দেখো এখানে কি বলেছে, যে কর্মপত্র 3, তোমাদের খালিকুজ্জামান বইয়ের কর্মপত্র 3টা তোমরা দেখলেই পেয়ে যাবে, এটা আমার ওই বই থেকে নেওয়া। দেখো কি বলেছে, জেসমিন কোম্পানি উপরোক্ত তথ্য থেকে নিম্নোক্ত তথ্য থেকে রৈখিক পদ্ধতিতে মিতব্যয়ী ফরমেশ পরিমাণ নির্ণয় করতে হবে। নির্ণয় করতে বলেছে, যেখানে বার্ষিক চাহিদা 20,000 একক, ফরমেশ প্রতি ব্যয় 50 টাকা, গুদাম ভাড়া ও বীমা খরচ বা বীমা ব্যয় প্রতি একক 2 টাকা। অঙ্কটা পড়ছি আবারও। কোম্পানির ফরমায়েশ পরিমাণ বা লট সাইজ হলো যথাক্রমে 20,000, 15,000, 10,000 ও 1,000 একক। এখন তোমরা একটু অঙ্কটা দেখো ভালো করে। এখানে আমাদের যে অঙ্কটি, এখানে একটি পার্থক্য আছে। আমরা কিন্তু গাণিতিক পদ্ধতিতে EOQ বের করতে পারি, কিভাবে? √2AO ডিভাইডেড বাই C। এই সূত্রটি দিয়ে আমরা গাণিতিক পদ্ধতিতে EOQ বের করতে পারি, যেখানে এর মান লাগে, ওর মান লাগে, C এর মান লাগে। ও হচ্ছে ফরমায়েশ ব্যয়, C হচ্ছে বহন ব্যয়, আর এ হচ্ছে বার্ষিক চাহিদা। এই 3টা বিষয় লাগে। এখন দেখো এখানে এই 3টা বিষয় দেওয়া আছে, কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় নতুন দেওয়া আছে। সেটা কি? কোম্পানির ফরমায়েশ পরিমাণ বা লট সাইজ হলো যথাক্রমে 20,000, 15,000, 10,000 এবং 1,000 একক। এটা একটা নতুন কথা তোমরা আজকে দেখতে পাচ্ছ। 3 ধরনের ফরমায়েশ পরিমাণ দেওয়া আছে, 4 ধরনের, 20,000, 15,000, 10,000, 1,000 একক। যখন এরকম 3 ধরনের বা 4 ধরনের বা 5 ধরনের ফরমায়েশ পরিমাণ বা লট সাইজ দেওয়া থাকবে, তখন তোমাকে এই পদ্ধতিতে অঙ্ক করবে না তোমরা। তখন সেটা দ্বিতীয় পদ্ধতি, যেটা সারণী ও রৈখিক পদ্ধতি, সেই পদ্ধতিতে তোমরা মিতব্যয়ী ফরমেশ পরিমাণ নির্ণয় করবে। তো চলো আমরা করি একটি অঙ্কটি। প্রথমে আমরা এখানে কি কি বিষয় দেওয়া আছে সেটা লিখে নিই। তাহলে আমরা প্রথমে কি করব, জেসমিন কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় করা হলো সারণী
পদ্ধতি। দেখো অঙ্কটির জন্য আমি সব ইনফরমেশন তুলে রেখেছি, সমাধান করছি এটা। আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেটা আমি সমাধান করছি। অঙ্কটা কি পড়েছি যে জেসমিন কোম্পানির উপরোক্ত তথ্য থেকে রৈখিক পদ্ধতিতে মৃদুবায়ু ফরমেশ পরিমাণ নির্ণয় করো, যেখানে বার্ষিক চাহিদা, পণ্যের যে বার্ষিক চাহিদা কত একক, 20,000 একক। প্রত্যেক বছর সে বাৎসরিক চাহিদা হিসেবে 20,000 একক পণ্যর দরকার হয়। তার মানে এখানে বার্ষিক চাহিদা এ সমান সমান 20,000 একক। বলেছেন ফরমাশ প্রতি ব্যয় 50 টাকা। দ্যাট মিন্স প্রতি একক ফরমাশ ব্যয় হচ্ছে কত, 50 টাকা। তার মানে ফরমাশ ব্যয় হচ্ছে ও, এটা কত টাকা, 50 টাকা এককে। বলেছে গুদাম ভাড়া ও বিমা বাবদ ব্যয় প্রতি একক 2 টাকা। তার মানে এখানে 2 টাকা হচ্ছে গুদাম ভাড়া বা বিমা বাবদ। পণ্যদ্রব্য ক্রয় ব্যয়কে বলা হয় ফরমাশ ব্যয়। পণ্যদ্রব্য ক্রয় করে এনে সংরক্ষণ করা, সেটার জন্য বিমা করা হতে পারে, গুদাম ভাড়া করা হতে পারে, এই ধরনের সংরক্ষণ, তার মানে পণ্যদ্রব্যকে ধরে রাখার জন্য যে ব্যয়টি হয় সেটাকে বলা হয় বহন ব্যয়। তাহলে বহন ব্যয় মানে সি সমান সমান 2 টাকা। তাহলে এই 2 টাকা হচ্ছে আমার এককে। আমরা এটাও বুঝে গেলাম। তাহলে আমাদের বার্ষিক চাহিদা এ, ফরমাশ ব্যয় ও, আর বহন ব্যয় সি, যেটা আমরা প্রশ্নে দেওয়া আছে তুলে ফেলেছি। এখন আমি এখান থেকে সারণী বা তালিকা পদ্ধতিতে করব। আমরা চার্টটা করে ফেলব। আমি এটা একটু মুছতেছি চার্ট করার জন্য। দেখো তালিকা পদ্ধতিতে ই ও কিউ নির্ণয়। প্রথমে আমরা অঙ্কটার কয়টা ভাগ, এখানে কয়টা লট সাইজ দেওয়া, ফরমাশ পরিমাণ দেওয়া আছে 20,000, 15,000, 10,000, 1,000 একক। তার মানে 4টা। দ্যাট মিন্স তোমার এখানে 4টা ঘর হবে। 1, 2, 3, 4। ফরমাশ পরিমাণ ফার্স্টে আমরা লিখব বিবরণ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 4টা বছর, তাই আমরা বছর না, 4টা লট সাইজ। আমরা এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লিখে দিলাম। ওকে, তারপর লিখব, প্রথমে লিখব বার্ষিক চাহিদা, মানে হচ্ছে এ। প্রতি বছরের চাহিদা আমাদের কত, 20,000 একক। তাহলে আমি 20,000 একক তো আমাদের প্রত্যেক বছরের চাহিদা, এই জন্য 20,000 ডাইরেক্ট সব বছরই লিখে দেব। আচ্ছা, তারপর আমাদের প্রশ্নে বার্ষিক চাহিদা তো দেওয়া আছে। প্রত্যেক চাহিদার ফরমাশ প্রতি ব্যয় মানে লট সাইজ, ফরমাশের পরিমাণ, আমাদের লট সাইজ যেটা সেটা দেওয়া আছে যে ফরমাশ পরিমাণ বা লট সাইজ। লট সাইজ হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে কত, 20,000-এ 20,000, তারপরেরটা হচ্ছে 15,000, তারপরেরটা হচ্ছে 10,000, তারপরেরটা হচ্ছে 1,000। আমি অ্যাকর্ডিং টু এই প্রশ্ন সেভাবে আমি কেন লট সাইজগুলো তুলে গেলাম বা ফরমাশ পরিমাণগুলো তুলে গেলাম, তাকিয়ে যাচ্ছি। দেখো এখন আমরা কি করব, এখন আমরা ফরমাশ সংখ্যা বের করব। ফরমাশ সংখ্যা, দেখো ফরমাশ সংখ্যা এই হচ্ছে আমাদের ম্যাথে চলে যাচ্ছি। ফরমাশ সংখ্যাটা আমরা কিভাবে বের করব, একটু মনোযোগ দিয়ে দেখবে। ফরমাশ সংখ্যা বের করার জন্য যে বার্ষিক চাহিদা আর হচ্ছে ফরমাশ পরিমাণ, এই দুটো জিনিস লাগবে। তার মানে বার্ষিক চাহিদাকে ফরমাশ পরিমাণ দ্বারা ভাগ দিব। বার্ষিক চাহিদা ভাগ ফরমাশ পরিমাণ।
বার্ষিক চাহিদা ভাগ ফরমায়েশ পরিমাণ। যদি আমি বার্ষিক চাহিদাকে ফরমায়েশ পরিমাণ দিয়ে ভাগ দিই তাহলে আমার কত আসে দেখো, 20,000-কে আমি যদি 20,000 দিয়ে ভাগ দিই আমার চলে আসবে প্রথমটা 20,000। আমি প্রথমটা তো একই পাবো, দ্বিতীয়টা হবে 20,000-কে 15,000 দিয়ে ভাগ দেই, আমি এটাই দেখছিলাম। 20,000 ভাগ 15,000 আমাদের আসবে 1.333। তারপর আবার 20,000-কে 20,000-কে ভাগ দিব 10,000 দিয়ে, তাহলে আসবে 2। তারপর এটা হবে 20,000 ভাগ 1,000 আসবে 20। এই হচ্ছে আমার ফরমায়েশ পরিমাণ। কিভাবে বের হলো? এভাবে আমি বার্ষিক চাহিদাকে ফরমায়েশ পরিমাণ দিয়ে ভাগ দিয়েছি, বার্ষিক চাহিদাকে ফরমায়েশ পরিমাণ দিয়ে ভাগ দিয়ে ফরমায়েশ সংখ্যা পেলাম। এখন আমি বের করব গড় মজুদ। গড় মজুদটা বের করার নিয়ম হচ্ছে এই ফরমায়েশ সংখ্যা, যেটা এই ফরমায়েশ সংখ্যার বা ফরমায়েশ পরিমাণকে আমি গড় মজুদ বের করার নিয়ম হচ্ছে ফরমায়েশ পরিমাণকে 2 দিয়ে ভাগ দিব। দেখো, ফরমায়েশ ভাগ 2। গড় মজুদ বের করার সূত্রটি হচ্ছে ফরমায়েশ পরিমাণ ভাগ 2। তার মানে এখানে যে ফরমায়েশ পরিমাণ যে আছে সেটাকে আমি 2 দিয়ে ভাগ দিলেই গড় মজুদ বের হয়ে যাবে। গড়ের দাম হচ্ছে 2 দিয়ে ভাগ দেওয়া। তাহলে ফরমায়েশ পরিমাণ হচ্ছে প্রথম খণ্ডতে কত, 20,000। 20,000-কে যখন আমি 2 দিয়ে ভাগ দিব কত আসে, 10,000। ঠিক 15,000-কে আমি যদি 15,000-কে আমি 2 দিয়ে ভাগ দিব 7,500। 10,000-কে 5,000, 1,000-কে 500। ফরমায়েশ পরিমাণ পেয়ে গেলাম, সরি গড় মজুদ পেয়ে গেলাম। এখন আমি গড় মজুদের পর আমি যেটা বের করবো সেটা হচ্ছে বহন ব্যয়। বহন ব্যয়টা বের করতে হবে কিভাবে? এই গড় মজুদ ইনটু প্রতি একক বহন ব্যয়। ইনটু প্রতি একক বহন ব্যয়। গড় মজুদ ইনটু প্রতি একক বহন ব্যয়। গড় মজুদ ইনটু প্রতি একক বহন ব্যয়। গড় মজুদ কত, 10,000 টাকা। আর প্রতি একক বহন ব্যয় আমি কত বলেছি দেখো, প্রত্যেক একক বহন ব্যয় গুদাম ভাড়া ও বিমা খরচ প্রতি ব্যয় হয় একক প্রতি কত টাকা, 2 টাকা। এটাই হচ্ছে আমার বহন ব্যয়। তাহলে বহন ব্যয় হচ্ছে কত, মানে সি হচ্ছে আমার 2 আর ও হচ্ছে আমার 50। বহন ব্যয় হচ্ছে সি, যেটা 2 টাকা। তাহলে 1,000 ইন্টু 1,000, 10,000 ইন্টু 2, তাহলে 20,000। আবার 7,500 ইন্টু 2, 15,000। আবার 5,000 ইন্টু 2, 10,000। 500 ইন্টু 1,000 টাকা। তাহলে বহন ব্যয় আমাদের বের হয়ে গেল। কি সুন্দর করে দেখো, তাহলে আমরা বহন ব্যয়টাও পেয়ে গেলাম। এখন আমরা বের করব ফরমায়েশ ব্যয়। ফরমায়েশ ব্যয়, ফরমায়েশ ব্যয় বের করার সূত্রটি হচ্ছে ফরমায়েশ সংখ্যা ইনটু ফরমায়েশ প্রতি ব্যয়। ইনটু আমি সিও দিয়ে দিই, ও মানে ফরমায়েশ ব্যয়। ওকে, বা তোমরা এভাবে বুঝবে না, ফরমায়েশ একক প্রতি। ফরমায়েশ একক প্রতি কত টাকা আসে দেখো, ফরমায়েশ প্রতি ব্যয় কত হচ্ছে, 50 টাকা। তাহলে আমি ফরমায়েশ সংখ্যা হচ্ছে 1 ইন্টু 50 কত হয়, 50। 1 ইন্টু 1.33, 1.33 ইন্টু 50 কত, 66.65। তারপর হচ্ছে 2 ইন্টু 50, 100। তারপর
দেখো 20 × 50 1000। এই হচ্ছে আমাদের ফরমায়েশ ব্যয়। তাহলে আমরা বহন ব্যয়, ফরমায়েশ ব্যয় পেয়ে গিয়েছি। এখন আমরা কি করতে পারি? মোট ব্যয় বের করব। দেখো মোট ব্যয়, যেটাকে আমরা বলি টিসি, এই টিসিটা বের করাই হচ্ছে আমাদের ফরমায়েশ ব্যয়ের প্রধান তালিকা, যেটাতে ব্যয় সর্বনিম্ন হয়। তাহলে টিসি বের করব কিভাবে? এই যে বহন ব্যয় আর এই যে ফরমায়েশ ব্যয়, এই দুটো ব্যয় যোগ করব। দ্যাট মিন্স ফরমায়েশ, বহন ব্যয় যোগ ফরমায়েশ ব্যয়, বহন ব্যয় যোগ ফরমায়েশ ব্যয়। আমি বুঝাইতে পারতেছি আশা করি। দেখো জিনিসটা, আমাদের মোট ব্যয়টা বের করাই হচ্ছে লাস্ট স্টেপ। লোস্ট ব্যয় কী বের করব? এই যে বহন ব্যয়, এই যে ফরমায়েশ ব্যয়, এই দুইটা ব্যয় যোগ করব। তার মানে 20,000 টাকার সাথে 50 টাকা যোগ করলে কত হবে? 20,050। ঠিক আছে, আবার 15,000-এর সাথে 66.65 যোগ করব, তাহলে বের হয়ে যাবে 15,000 যোগ 66.65, বের হয়ে যাবে 15,667। ওকে, আমি ফ্র্যাকশন রাখছি না, মূল অ্যামাউন্টটাই নিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে 1,000, 10,000 যোগ 1,000, 11,000, আবার 1,000, 1,000, 2,000। তাহলে আমাদের ফরমায়েশ ব্যয়ের সাথে বহন ব্যয় আমরা যখন যোগ করি, আমাদের মোট ব্যয় কিন্তু বের হয়ে যায়। এখন দেখো আমাদের মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণের সংজ্ঞাটা কী ছিল? মোট ব্যয় যেখানে ফরমায়েশ ব্যয় ও বহন ব্যয় সর্বনিম্ন হয়, সবচেয়ে কম হয়, মানে মোট ব্যয় যার কম, তাই না? তো মোট ব্যয় কম হচ্ছে কোন এককে? দেখো তো 20,050 টাকা মোট ব্যয় এককে প্রথম খণ্ডে কি কম? 15,000 টাকার সামথিং, এটা কি কম? নাকি 11,000 টাকা কম? নাকি 2,000 টাকা যেটা, সেটা কি মোট ব্যয় কম? তাহলে সর্বনিম্ন মোট ব্যয় কততে কম? দেখো তো, এই যে 2,000 এককে, 2,000 একক মোট ব্যয় সবচেয়ে কম। আর এই এককে ফরমায়েশ পরিমাণ, এই যে আমাদের যে ফরমায়েশ পরিমাণ, ফরমায়েশ পরিমাণ কত একক? দেখো 1,000 একক। দ্যাট মিন্স আমাদের 1,000 এককে ফরমায়েশ পরিমাণ, আমাদের 1,000 ফরমায়েশ পরিমাণে মোট ব্যয় সবচেয়ে কম। অন্যগুলো থেকে মোট ব্যয় দেখো সবচেয়ে কম হচ্ছে কত? চতুর্থতে গিয়ে 20,000, যেখানে আমাদের 1,000 একক ফরমায়েশ ব্যয়, সেখানে আমাদের মোট ব্যয় হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমরা এই সর্বনিম্ন ব্যয় হচ্ছে 2,000 টাকা, যেখানে আমাদের বহন ব্যয় এবং ফরমায়েশ ব্যয় সবচেয়ে কম হবে। সংজ্ঞাটার সাথে আমার কথা মিলে গিয়েছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? যে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হচ্ছে 1,000 একক। বুঝতে পারছি? তাহলে কি হবে? মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ ইউকিউ তালিকা পদ্ধতিতে হবে কত? 1,000 একক, যেটাতে মোট ব্যয় 2,000 সর্বনিম্ন। এই হচ্ছে আমাদের জেসমিন কোম্পানির, আমি একটি গাণিতিক পদ্ধতি সমাধান করেছি। আজকে আমি তালিকা পদ্ধতিতেও সমাধান করে দেখিয়ে দিলাম। তো আশা করি বাসায় তোমরা এই টিউটোরিয়ালটা বারবার দেখবে। আরও যদি তারপরে যদি সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো মেসেঞ্জারে, অথবা যে কোনোভাবে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারে। আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।